পাকিস্তানের বেশ কিছু তরুণ তরুণী বিয়ের জন্য সম্ভাব্য জীবনসঙ্গী বেছে নিতে সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোরে জড়ো হয়েছিলেন। মুসলিম পাত্রপাত্রী খোঁজার যুক্তরাজ্য ভিত্তিক একটি অ্যাপের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। পাকিস্তানে সাধারণত মা বাবার পছন্দেই সন্তানদের বিয়ে করতে হয়। ২৪ কোটি মানুষের দেশটিতে সাধারণত ডেটিং অ্যাপকে ভালো চোখে দেখা হয় না। রক্ষণশীল দেশটির সামাজিক ও কর্মক্ষেত্রে ছেলে মেয়েদের একসঙ্গে চলাফেরা মেলামেশাকে নিরুৎসাহিত করা হয়। বিয়ের উপযোগী পাত্রপাত্রীদের সম্ভাব্য জীবনসঙ্গী বেছে নিতে সম্প্রতি লাহোরে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজক ছিল মুজ। আগে অ্যাপটির নাম ছিল মুজ ম্যাচ। তারা নিজেদের মুসলিম রীতিতে পরিচালিত অ্যাপ হিসেবে উল্লেখ করে। অ্যাপটি শুধু মুসলিমরাই ব্যবহার করতে পারেন। এখানে পাত্রপাত্রী চাইলে নিজেদের ছবি ঝাপসা বা ব্লার করে রাখতে পারেন। পাত্রপাত্রীর সামনাসামনি দেখা হওয়ার ক্ষেত্রে সঙ্গে অভিভাবকেরা যেতে পারেন। পাকিস্তানে পাত্রপাত্রী বাছাইয়ের প্রচলিত রীতিকে চ্যালেঞ্জ করে দেশটিতে আরও কিছু ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে। মুজ অ্যাপটি নিয়ে অতীতে পাকিস্তান অনলাইনে সমালোচনা হতে দেখা গেছে। তা সত্ত্বেও অ্যাপটি আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০০ মানুষ অংশ নিয়েছিলেন। তেমনই একজন ৩১ বছর বয়সী পাকিস্তানি নারী আইমেন। তিনি তার পূর্ণ পরিচয় প্রকাশ করতে চাননি। আইমেন বলেন, যুক্তরাষ্ট্রে থাকা তার ভাইয়ের পরামর্শেই তিনি অ্যাপটি ব্যবহার করতে শুরু করেন। বার্তা সংস্থা রয়টার্সকে আইমেন বলেন, আমি ২ সপ্তাহ অ্যাপটি ব্যবহার করেছি। তখন আমি এই অনুষ্ঠানের একটি বিজ্ঞাপন দেখি। ভাবতে থাকি, অনুষ্ঠানে গিয়ে কেন আগতদের সঙ্গে সরাসরি দেখা করব না। ২০১৫ সালে যুক্তরাজ্যে মুজ অ্যাপ যাত্রা শুরু করে। একটা ভালো সংখ্যক মুসলিম এই অ্যাপ ব্যবহার করে। সবচেয়ে বেশি ব্যবহারকারী মরক্কোর, দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান। দেশটির ১৫ লাখের বেশি মানুষ অ্যাপটি ব্যবহার করে। পাকিস্তানের ২৭ বছর বয়সী তরুণ মোয়াজ বলেন, তিনি ১ বছর ধরে মুজ অ্যাপটি ব্যবহার করছেন। তার আশা এই অ্যাপের মাধ্যমে তিনি তার জীবনসঙ্গী খুঁজে পাবেন।